বিসমিল্লাহির রহমানির রহিম। এই হ্যামার আমরা কোনো কাজে লাগাই না, এটা হাতুল নিয়ে গেছে তালা ভাঙার জন্য। এখন আমাদের এক সাথী মাঠে আছে, উনি বলল যে আমাদের যে গোডাউন আছে গোডাউনগুলা ভাঙতেছে, ভাঙা তার মার যা আছে ওদের কবজায় নিতেছে, লুটপাট করতেছে, আর আমাদের উপরে হামলা চালাইছে। আমরা মারামারি করি না, আমাদেরকে মারছে। আমাদের একজন সাথী নিহত হয়েছে এবং এটা হলো আমাদের, আমরা হচ্ছি সুরাই নেজামি, আর ওরা হচ্ছে সাহাতপন্থী। একজন ব্যক্তির পূজা করে, ব্যক্তির পূজা করা হারাম কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তির পূজা করা আর মূর্তি পূজা করা সমান। আমাদেরকে 2018 সালে আমাদেরকে আক্রমণ করছে, 2018 সালে আমাদেরকে আক্রমণ করছে। আমরা ওটারও বিচার পাই নাই। এখন আমাদেরকে 2024 সালে আমাদেরকে আক্রমণ করলো, অথচ আমরা দেশ স্বাধীন করছি। এগুলো আমরা রাস্তা থেকে পাইছি, ওরা গাড়ি নিয়ে যাইতেছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ওরা যুক্ত করছে ওদের সাথে, ওরা কিনেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে। এবার ছাত্রলীগের গোলাপান প্যান্ট শার্ট পরে মাঠে ঢুকছে। তাবলীগের সাথে কি প্যান্ট শার্ট পরে আসতে পারে? ভাড়া করে নিয়ে আসছে। এবং বিশেষ করে আমি বলতে চাই, এই আওয়ামী লীগের এই ছাত্রলীগ এরা দেশের মধ্যে হট্টগোল করে, এরা ইসকনের সাথে হট্টগোল করেছে, ওখানে একটা ষড়যন্ত্র করতে চাইছে। তারপরে সুন্নিদের সাথে মিলে তারা দেশের মধ্যে অরাজকতা করতেছে। এখন সাহাতপন্থীদের মাধ্যমে এরা দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে ইসলাম বিরোধী কার্যক্রম করতে চাচ্ছে। প্রিয় তাবলীগ সাথী ভাইরা, আমরা যে এলাকায় যাইবো, এলাকার যত সাথিয়ানি আছে কাউকে আমরা ছাড়বো না। যত মসজিদ আছে শত মসজিদে আমরা সবাই গিয়ে আমরা এটা দিকে আমরা তাদেরকে বহিষ্কার করব। কোনো মসজিদে তাদের কোনো জায়গা নাই। বাংলাদেশে কোনো মসজিদে কোনো জায়গায় তাদের জায়গা নাই। তারা হইল আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হইল আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের পক্ষ হইয়া এই দেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদেরকে আমরা দেশবাসী তাদেরকে ছাড়বো না। যদি আসল খবর প্রচার না করে, তাহলে যেই মিডিয়া 2 নম্বর খবর প্রচার করব, ওই মিডিয়াকে আমরা তাদের অফিস ঘেরাও করব। তাদেরকে আমরা ছাড়বো না, কারণ তাদের এতাদিদের সাথে তারা মিলা গেছে। এই জন্য মিডিয়ার প্রতি অনুরোধ, তারা যেন সত্য খবর প্রচার করে। যদি কোনো ভুল সংবাদ প্রচার করে, 2 নম্বর এতাদিক কোনো সাদিয়ানগ পক্ষ নিয়ে কোনো খবর প্রচার করে, তাদেরকে আমরা ছাড়বো না। আমাদের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে ওদের কথা অমান্য করে যেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা ইনশাআল্লাহ তার প্রতিশোধ নেব। আমরা দেশের শান্তি চাই, ইসলাম আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। প্রশাসনকে বলতে চাই, উদ্ধার করেন, তাদের অস্ত্রগুলো উদ্ধার করেন। তাদের এই মূল সমস্যাটা কোথায়, তাদেরকে এটা বের করে 24 ঘন্টার মধ্যে ওয়াসিফুল ইসলামকে অ্যারেস্ট করো। রাত্রে 11:30টায় টঙ্গী ময়দানে ছিলাম। টঙ্গী ময়দান থেকে বের হয়ে আমরা দেখতেছি তাদের বাহিনী পশ্চিম পারে বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অস্ত্র নিয়ে আপনারা দেখছেন ছবির মধ্যে আসছে, লম্বা ছুরি নিয়ে আসছে, কিন্তু তরবারি নিয়ে আসছে। আমার এক ভাইকে জবাই করতে চাইছে, পরে এইভাবে ছেড়ে দিচ্ছে, পরে শিরার মধ্যে এইভাবে যে রক্তাক্ত হয়ে গেছে। এইখানে কাকরাইল মসজিদে আসছে, ঢাকা মেডিকেলে ছিল। এই জন্য আমরা এটার বিচার চাই এবং আগামী দিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে। এই জন্য আমরা এটার জন্য সবাইকে সুস্থ থাকতে বলবো। আর বিশেষ করে আমাদের ইসলামের গুরু জামিয়া ইসলামে দারুল উলুম ইসলাম হাটাদারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ আমরা সেই ঘোষণা প্রস্তুত আছি।
আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখছে, বস্তা করে পাথর ভেঙে নিছে। কিশোরগঞ্জে আমাকে যে আমি সব ছিল পাহারাদার রাত্রিবেলা, তাকে মেরে তারপর ভিতরে ঢুকছে। ইভেন তারা পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদেরকে নষ্ট করতে চাচ্ছে। ইভেন সঞ্জিত আর আব্দুল হাসনাতকে তারা পরামর্শ করে তারা বলছে তারা মাঠ দখল করতে চায়। তারা বলছিল যে আমরা আপনাদেরকে মাঠ দিব কি দিব না, আমরা কাকতাল মুরগির সাথে আলাপ করে তারপরে বলবো। তারা 25 তারিখে মাঠ খালি করে দিব। তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কাকতাল আব্দুল হাসনাত আর সঞ্জিত আসছে, তখন তারা আসিফের সাথে কথা বলছে যে আমরা আপনাদের সাথে নাই। কেন তারা এইভাবে পূর্ব পরিকল্পিত দেশকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে তারা সরকারের বিরুদ্ধে এর প্রতিবাদ সরকারকে অবশ্যই করতে হবে। তাহলে সরকার বিপদে পড়ে যাবে। জালিম ফ্যাসিস্ট সরকার যেভাবে নিহত এই দেশ থেকে পালিয়ে গেছে, এই সরকার ওইভাবে বিপদে পড়বে। এই তাদেরকে ওখান থেকে প্রতিহত করতে হবে। এজাজিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এজাজিদের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। এজাজিদের দুই গালে একটা একটা এতার দর সাইয়া দয়া জবাই কর, একটা একটা এতার দর কইরে কইরে জবাই কর। এজাজিদের দুই গালে জুতা মারো তালে তালে, ওয়াসেবের দুই গালে জুতা মারো তালে তালে, খুনি ওয়াসেবের দুই গালে জুতা মারো তালে তালে। বদরের হাতিয়ার বদলের হাতিয়ার সারাই থাকবে আল্লাহু আকবার। এজাজিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলা ঢাকা নিয়ে দাও। এজাজিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এজাজিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এজাজিদের আস্তানা সারাই থাকবে। খেদমতের আগে সবাই মারছে, যারা পাহাড় ছিল তাদের মারছে, ছাত্রবাবুও মারছে। কি নিয়ে আসছিল, কি দিয়ে মারছে? বাঁশ লয়ে আইছিল, SS5 লয়ে আইছিল। হাতর হ্যামা কত লোক আইছিল? 500-600। 500-600। তোমরা বের হইলা কিভাবে, এখান থেকে আসছো কিভাবে? পরে সেনাবাহিনীরা লয়ে আইছিল। সেনাবাহিনীরা তোমরা নিয়ে আইছে? সেনাবাহিনী ওদেরকে উদ্ধার করে আনছে। তোমাদের ওস্তাদ যাদের মারছে তাদের এখন কি অবস্থা জানো কিছু? তারা হসপিটালে আছে। হসপিটালে আছে। তোমরা এইটার ব্যাপারে কি বলতে চাও? তোমরা ছাত্র হিসেবে এই যে তোমাদের ওস্তাদের উপর আক্রমণ হয়েছে, এই ব্যাপারে তোমরা কি কইতে চাও, কি বলতে চাও? বিচারের দাবি করো কি? যারা মারছে তাদের ফাঁসি চাই। যাদের ফাঁসি চাই। পুরোটা বলো। যারা মারছে, যারা হত্যাকারী তাদের সবার ফাঁসি চাই। পুরোটা বলো। যারা মারছে তাদের আমরা ফাঁসি চাই। আচ্ছা, এরা হলো সরকারকে নাজেহাল করার জন্য এরা একটা পায়তারা করছে। এরা বিগত বিশিষ্ট সরকারের দোষর, এদেরকে আইনের আওতায় এনে এদের ফাঁসির কার্যকর আমরা চাই। এই দেশে উলামায়ে কেরাম, নায়েবে রাসূল তাদের নেতৃত্বে দ্বীনি কাজ হচ্ছে এবং হবে। তথাকথিত ওয়াসিফ এবং তার ছেলে যারা আছে, তার ছেলে ওসামা এবং জিয়া বিন কাসেম এবং মুশাররফ হোসেন এবং মুয়াজ্জিন নূর, এই সমস্ত কুলাঙ্গারদের আমরা ফাঁসি চাই। এরা এই বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, এদের মুসলমানদের শত্রু। এরা কখনো ইসলাম চায় না। এরা অন্ধকার রাতে যে নির্মম ঘটনা করছে এটা পৃথিবীতে নাই। এর জন্য আমরা মিডিয়া ভাইদেরকে বলতে চাই, এখানে জুবাইরপন্থী কোনো গ্রুপ নাই, এখানে সাদপন্থী বাতিল আর আহলে হক ওলামায়ে কেরামদের গ্রুপ, দুটো গ্রুপ এখানে বিদ্যমান। আমরা মাজলুম অসহায় লোক, আমাদের বীর শহীদদের আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের ক্ষতিপূরণ হিসেবে তাদের ফাঁসির দাবি চাই। প্রত্যেকটা মিডিয়াদের কাছে এটাই উদ্দেশ্য বলার, যেন আমাদের এই কথাটা বারবার বলা হইতেছে যে দুই পক্ষ সংগঠন সংঘর্ষ হচ্ছে।
কিন্তু এরকম কিছুই না। আমাদের ওলামাদের সাথীরা তো পাহারাই ছিল, আর ওনারা আতঙ্কিত ভাবে যায় সেরা ছুরি দিয়া চাপাটি দিয়া ঘুমন্ত অবস্থা পর্যন্ত মানুষের কুবাইছে, এবং কি ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত কুবাইছে। আমি একজন থেকে এখন শুনতে পারলাম ওনারা বলতেছে যে মাদ্রাসার ছাত্রদেরকে পাইলে আরো বেশি তাদেরকে মারতেছে, তাদেরকে আরো বেশি আহত করতেছে। মানে তারা কি চাচ্ছে, মানে সারা পৃথিবী থেকে আমাদের সারা এই পৃথিবী থেকে এই ইসলামকে ধ্বংস করার জন্য একটা পায়তারা চলতেছে। এই জন্য আমি আপনারা মিডিয়া যারা আছেন আপনারা সঠিকভাবে এটা প্রচারণা করেন, যেন মানুষ এই কথাটা বুঝতে পারে যে না, সাদ সাহেব একটা সন্ত্রাসী দল। বলে যে সাদ সাহেব যদি বাংলাদেশে আসতে চাইলে বলে বাংলাদেশের সমস্ত ওলামারা একমত এই ভারতের দালাল যেন বাংলাদেশের মধ্যে না এবং কোনো অবস্থাতে বাংলাদেশের এয়ারপোর্ট, বাংলাদেশের সকল এয়ারপোর্ট এবং ল্যান্ডপোর্ট যত বেনাপোল সহ পোর্ট আছে এরা শেখ হাসিনার মতো পালাই যেতে না পারে। এজন্য প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রতি আমাদের বিরুদ্ধে নিবেদন, তাদের নজরদারি করতে হবে। 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং আগামীকাল থেকে আগে যেরকম বিশ্ব ইজতেমার ময়দান ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতো, আবার আগামীকাল থেকে ইনশাল্লাহ সারা বছর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। কথা বলুন ঠিক কিনা?